এবার আমি দেখাবো কিভাবে একটি ফন্ট অথবা একটি লেখাকে কাস্টমাইজ করা যায়। অর্থাৎ টাইপোগ্রাফি লোগোর ক্ষেত্রে আমরা সাধারণত শুধুমাত্র ফন্টকেই লোগো হিসেবে ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে হুবহু ফন্টটাকে ব্যবহার করা এটা রুলস ভায়োলেশনের মধ্যে পড়ে যায়, কারণ যে কোনো একটা ফন্টকে আমরা লোগো হিসেবেই ব্যবহার করতে পারি না যদি না সেই ফন্টটাকে মডিফাই করা না হয়। সুতরাং এক্ষেত্রে প্রত্যেকটা ফন্টকেই মডিফাই করার প্রয়োজন হয় শুধুমাত্র যদি টাইপোগ্রাফিক লোগো হয়ে থাকে। এছাড়া আপনি যদি নিজে কাস্টমাইজ করে লোগো তৈরি করেন সেক্ষেত্রে সেটাও কোনো সমস্যা নাই। তবে এক্সিস্টিং যে ফন্টগুলো আছে সেখান থেকে যদি আমি লোগো হিসাবে ফন্ট ব্যবহার করতে চাই সেটাকে অবশ্যই মডিফাই করতে হবে যাতে ফন্টের অরিজিনালিটি না থাকে, আর আমি সেটাকে কাস্টমাইজ করে আমি আমার মতো করে ব্যবহার করতে পারি এবং সেটাকে যে কোনো মার্কেট প্লেসেও ব্যবহার করতে পারি অথবা ক্লায়েন্টের কাছেও আমরা এটাকে সেল করতে পারি লোগো হিসেবে। তো আসুন দেখে নিই কীভাবে একটি টাইপোগ্রাফিক লোগো তৈরি করা হয় ফন্টকে মডিফাই করে। তো আমরা একটা লেখা প্রথমে এখানে লিখি। লেখাটাকে বড় করলাম। এবার আমি একটা ফন্ট সিলেক্ট করি। ফন্টটা সিলেক্ট করলাম। তো এ হলো আমার লোগো টেক্সট। এবার এই টেক্সটটাকে মডিফাই করব। মডিফাই করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথমেই ফন্টটাকে আউটলাইন করতে হবে। এটাকে ক্রিয়েট আউটলাইন করার পরে প্রথমে এটাকে আনগ্রুপ করে দিতে হবে। আনগ্রুপ করলাম। এরপরে আমি ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, করে এটা বাইরের দিকে টান দিলাম। দেওয়ার পরে এরপরে আমি যদি ডিভাইড ক্লিক করি তাহলে এই অংশটা আলাদা হয়ে যাবে। ঠিক একইভাবে নিচের এই অ্যাঙ্কর পয়েন্ট এটাকে ধরে বাইরের দিকে টান দিয়ে তারপরে ডিভাইডে ক্লিক করার পরে এটা আলাদা হয়ে গেছে। এবার আমি এটাকে ডিলিট করে দিলাম। এরপরে এক্সটাকে মডিফাই করব। যদিও এই এক্সটা কাঠামোগতভাবে ঠিক নাই, সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হলো এই এক্সের এই অ্যাঙ্গেলগুলোকে আমি এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিলেক্ট করব। অর্থাৎ সেক্ষেত্রে আমি ল্যাসো টুল ব্যবহার করতে পারি, যে আমি এইখানে এই মধ্যে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে সবটুকু আমি সিলেক্ট করলাম। করার পরে এইখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট রিমুভ এই অপশনে ক্লিক করে আমি অ্যাঙ্কর পয়েন্টটা বাদ দিয়ে দিছি। তার মানে এই পাশের অংশটা ডিলিট হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে সরে গেছে। যেহেতু অ্যাঙ্কর পয়েন্ট নাই সেহেতু এই অংশটা নাই। ঠিক একইভাবে আমি এই পাশের অংশটাকেও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকেও মাইনাস করব। এটা কেন করেছি, এটার কারণ হলো এই যে অ্যাঙ্গেলে অথবা এই থিকনেসে আমি নতুন একটা তৈরি করতে গেলে হুবহু একরকম হতো না, যার কারণে আমি এই অংশটাকে বাদ দিয়ে এইটা রাখলাম। এবার আমি যেটা করতে পারি এটাকে কপি করব। এডিট পেস্ট ইন ফন্ট। এরপর এটাকে আমি রোটেট করে দিতে পারি, এটাকে আমি রিফ্লেক্ট করে দিতে পারি। তো রিফ্লেক্টে ক্লিক করার পরে এটাকে আমি শিফট চেপে ধরে এই দিক থেকে এদিকে টান দিলেই আমার এক্সট্রা তৈরি হয়ে গেল আবার। এবার দেখুন আগে একটু সমস্যা ছিল এক্সের মধ্যে, এখন আর সেই সমস্যাটা নাই। এইটা গেল এক্স মডিফাই করা হয়ে গেছে। এছাড়া মডিফাই করার আর প্রয়োজন নয়, যেহেতু আমি এইখানে একটা অলরেডি মডিফাই করেছি, এটাকেই এখানে নিয়ে আসি আর বাকি আগেরটা ডিলিট করে দিলাম। অল্টার চেপে ধরে এটাকে এখানে নিয়ে আসলাম। এই মোটামুটি যা ফন্ট আছে এটাকে মডিফাই করলাম। এবার এটাকে একটার সাথে একটা সংযোগ দিয়ে জিনিসটাকে আরও আমি ইউনিক করে তোলার চেষ্টা করব। না, নিচের এই অংশটাকে এটার সাথে মিলিয়ে দিলাম। এরপরে টি এর সাথে মিলিয়ে দিলাম। এরপরে জিটাকে এই ইর সাথে মিলিয়ে দিলাম। এনটাকে এর সাথে মিলিয়ে দিলাম। এখন এইটাকে এই সোজা করে দিতে হবে। এইটাকে আমি সোজাই ব্যবহার করি, কারণ যেহেতু ওই ফন্টটায় এইগুলো করা ছিল, অ্যাঙ্গেল করা ছিল, তাই আমি এখানে ওইটা রাখলাম না। এবার যেটা করব সেটা হলো এই এন এর সাথে এইটাকে মিলিয়ে দিলাম। এরপরে এইটাকে আমি এটার কাছাকাছি নিয়ে আসি, বাট এটার সাথে মিলিয়ে দেব না, কারণ এখান থেকে আমি একটু ফাঁকা রাখবো। ফাঁকাটা রাখবো এই রাউন্ড অনুযায়ী। তো
তো এই রাউন্ড অনুযায়ী যদি আমি এটাকে ফাঁকা করতে চাই সেক্ষেত্রে আমার যেটা করতে হবে এটাকে পরিপূর্ণ এটার সাথে প্রথমে মিলিয়ে দিবেন। এরপরে জি সিলেক্ট করবেন, জি সিলেক্ট করে এডিটে গিয়ে কপি করার পর পেস্ট ইন ফন্ট অথবা পেস্ট ইন ব্যাক, আমি পেস্ট ইন ফন্টেই ক্লিক করলাম। করার পরে এখানে আরেকটা লেয়ার আরেকটা জি তৈরি হয়েছে। এবার এটার স্ট্রোক আমি বাড়িয়ে দেব। স্ট্রোকটা আমি আমার অনুমান করে বাড়িয়ে দেবো যে আমি কতটুকু ফাঁকা রাখতে চাই, যতটুকু ফাঁকা রাখবো ততটুকু আমি বাড়াবো, যতটুকু ফাঁকা রাখতে চাই ততটুকু আমি বাড়াবো। এটা বাড়ানোর পরে এইবার যেটা করবো সেটা হলো অবজেক্ট পাথ আউটলাইন স্ট্রোক। আউটলাইন স্ট্রোকে ক্লিক করার পরে এটা আমি এই ইউনিটে ক্লিক করলাম। ইউনিটে ক্লিক করার পরে এটা যেহেতু এখন একটা ইউনিট হয়ে গেছে এইটা সহ এটা সিলেক্ট করলাম। করার পরে আমি শেপ বিল্ডার টুল থেকে এই অংশটাকে মাইনাস করে দেব। অল্টার চেপে ধরে মাইনাস করে দিলে এই অংশটা মাইনাস হয়ে গেল। এরপরে বাড়তি অংশটা আমি ডাইরেক্ট ডিলিট করে দিলাম। এবার দেখুন এখান থেকে একটা রাউন্ড হয়ে গেছে, রাউন্ডটি। এইখানেও ঠিক একইভাবে এই ইটাকেও সমান সোজাসুজি করে নিতে হবে, সোজা করে নিতে হবে এই, আর এটাকে এইটা একদম বরাবর করে দিলাম। জিটাকেও আমি এই সোজা করি এই। এখন দেখুন এই ফন্টের মধ্যে যে মৌলিকত্ব, ফন্টের যে ইথনোসেন্ট্রিক ফন্টটার যে মৌলিক কাঠামো সেই কাঠামোটা এখন আর নাই, এটা একটা নতুন কাঠামোয় রূপ নিয়েছে। অর্থাৎ এখন পুরো ফন্টটা মডিফাইড এবং এটাকে আমরা চাইলেই টাইপোগ্রাফিক লোগো হিসেবে অথবা মনোগ্রাম লোগো হিসেবে এটাকে ব্যবহার করতে পারি।